হ্যালো বন্ধুরা, বাংলা শিক্ষা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ তোমাদের সামনে মক টেস্ট নাম্বার 5 এনে হাজির করলাম। অনেক দিন ভিডিও দেওয়া হয়নি, আজ তাই শুরু করলাম মক টেস্ট দিয়ে। পরবর্তীকালে 9 এবং 10 ক্লাসের বিভিন্ন আলোচনাগুলো তোমাদের সামনে উপস্থাপন করব। তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিও। আজকের প্রথম প্রশ্ন, কবীন্দ্রবচন সমুচ্চয় সংকলন করেন কে? 4টি অপশন আছে, এই 4টি অপশন থেকে তোমাদেরকে বেছে নিতে হবে। 1 নম্বর অপশন শ্রীধর দাস, 2 বিদ্যাধর, 3 সুকুমার সেন, 4 হরপ্রসাদ শাস্ত্রী। এই 4টি অপশনের মধ্যে সঠিক উত্তরটি হবে বিদ্যাধর। 2 শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কোন খণ্ডে খণ্ড শব্দটির উল্লেখ নেই? জন্ম, 2 কালীয় দমন, 3 রাধা বিরহ, 4 হার। আমরা জানি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে মোট 13টি খণ্ড রয়েছে, তার মধ্যে শেষের খণ্ডটি যেটি রাধা বিরহ বলা হয় তার সাথে খণ্ড শব্দের উল্লেখ নেই। বাকি জন্ম, কালীয় দমন, হার এই সমস্ত খণ্ডে উল্লেখ আছে, কিন্তু রাধা বিরহ খণ্ডের উল্লেখ নেই, তাই সঠিক উত্তর রাধা বিরহ। 3 সন্ধ্যা ভাষাকে সন্ধ্যাদেশের ভাষা বলেছেন কে? অপশন রয়েছে পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়, শান্তি ভিক্ষু, বিধুশেখর শাস্ত্রী, পাঁচকড়ি দে। সন্ধ্যা ভাষাকে সন্ধ্যা দেশের ভাষা বলেছেন পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়। 4 বাংলা সাহিত্যে প্রথম অনুবাদ কাব্য কোনটি? 1 নম্বর অপশন শ্রীরাম পাঁচালী, 2 নম্বর অপশন রামায়ণ, 3 নম্বর মহাভারত এবং 4 নম্বর অপশন শ্রীকৃষ্ণ বিজয়। বাংলা সাহিত্যে রামায়ণ, মহাভারত এবং ভাগবত থেকে অনুবাদ হয়েছিল। এর মধ্যে প্রথম অনুবাদ হয়েছিল শ্রীকৃষ্ণ বিজয়, যেটি রচনা করেছিলেন মালাধর বসু। 5 ধর্মপুরাণের আদি নাম কি? 4টি অপশন আছে, হাকন্দ পুরাণ, শূন্য পুরাণ, ধর্ম পূজা পদ্ধতি, 4 সবগুলি। ধর্ম ঠাকুরের আদি নাম ছিল বা ধর্ম পুরাণের আদি নাম ছিল হাকন্দ পুরাণ, অর্থাৎ অপশন 1। 6 শ্রীকৃষ্ণ কীর্তন মোট কতগুলি সংস্কৃত শ্লোক আছে? শ্রীকৃষ্ণ কীর্তনে সংস্কৃত শ্লোক আছে 158টি, 415টি, 43টি এবং 161টি। সঠিক উত্তর অপশন 4 161টি। 7 কমলাকান্ত ভট্টাচার্যের লৌকিক উপাধি কী ছিল? চট্টোপাধ্যায়, বন্দ্যোপাধ্যায়, মুখোপাধ্যায়, মিশ্র। কমলাকান্ত ভট্টাচার্যের কৌলিক উপাধি ছিল বন্দ্যোপাধ্যায়। 8 কে ছোট বিদ্যাপতি নামে পরিচিত? গোবিন্দ দাস, কবিরঞ্জন, জ্ঞানদাস, কবিবল্লভ। ছোট বিদ্যাপতি নামে পরিচিত অপশন 2 কবিরঞ্জন। 9 রবীন্দ্রনাথ ঠাকুরের চলিত ভাষায় লেখা প্রথম উপন্যাস কোনটি? রাজর্ষি, চোখের বালি, নৌকাডুবি, ঘরে বাইরে। উত্তর হবে ঘরে বাইরে। 10 প্রমথ চৌধুরীর ছদ্মনাম কি? শ্রীপান্থ, পরশুরাম, বীরবল, শ্রী কবি বর্মা। প্রমথ চৌধুরীর ছদ্মনাম। এই 4টি অপশনের মধ্যে সঠিক অপশন 3, উত্তর হবে বীরবল। গ্রাম বার্তা পত্রিকাটি কে সম্পাদনা করতেন? হরিনাথ মজুমদার, চন্দ্রকুমার দে, কমলাকান্ত ভট্টাচার্য, রবীন্দ্রনাথ ঠাকুর। গ্রাম বার্তা পত্রিকাটি সম্পাদনা করতেন হরিনাথ মজুমদার, অপশন এ। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসটি মৃত্যুর পর প্রকাশিত হয়? দত্তা, শেষ প্রশ্ন, নিষ্কৃতি, গৃহদাহ। শরৎচন্দ্রের মৃত্যুর পর প্রকাশিত উপন্যাস হল শেষ প্রশ্ন। সাধুর দাদা বাড়ি কোথায়? বনগাঁ, ডায়মন্ড হারবার, কলকাতা, ক্যানিং। সাধুর দাদার বাড়ি ক্যানিংয়ে। গ্রাম প্রধান অমৃতের নাম দিয়েছিল কি? অদল, বদল, অদল বদল, কোনোটিই ঠিক নয়। গ্রাম প্রধান অমৃতের নাম দিয়েছিল অদল।
বিরাগী জগদীশবাবুর কাছে চেয়েছিল টাকা, গরম জল, ঠান্ডা জল, শরবত। বিরাগী জগদীশবাবুর কাছে চেয়েছিল 1 গ্লাস ঠান্ডা জল, অপশন 3। কিঙ্করী শব্দটির অর্থ হল দাসী, যুবতী, পতঙ্গ, স্ত্রী। কিঙ্করী শব্দটির অর্থ হল দাসী। শকুন্তলাকে অভিশাপ দিয়েছিল ঋষিকর্ণ, ঋষি দুর্বাসা, কপিল মুনি, ঋষি বশিষ্ঠ। শকুন্তলাকে অভিশাপ দিয়েছিল ঋষি দুর্বাসা। কাকে নারীকুলের রত্নবিশেষ বলা হয়? নারীকুলের রত্নবিশেষ বলা হয় যে 4টি অপশন রইল মিসেস বুল, মিস নবেল, মিস মুলার, মিসেস সেভিয়ার। নারীকুলের রত্নবিশেষ বলা হয় মিসেস সেভিয়ারকে। লেখক কিসে করে পালামো যাচ্ছিলেন? রেলগাড়ি, বাসে, পালকিতে, হেঁটে। লেখক পালামো যাচ্ছিলেন অপশন গ, পালকিতে করে। বাংলা সাহিত্যে কে কান্তকবি নামে পরিচিত? কবি জয়দেব, রজনীকান্ত সেন, সুকান্ত ভট্টাচার্য, দীনেশ দাস। বাংলা সাহিত্যে কান্তকবি নামে পরিচিত রজনীকান্ত সেন। সে বিজ্ঞাপন নয়, সম্পূর্ণ একটি ঘটনা, আখ্যান, কাহিনী, ইতিহাস। সঠিক উত্তর ইতিহাস। এরপর আসি ব্যাকরণ অংশে। 22 নম্বর প্রশ্ন, বাক্য গঠনের কয়টি শর্ত? বাক্য গঠনের 3টি শর্ত আছে, অপশন দেওয়া আছে 4টি, 3টি, 5টি, 2টি। 3টি শর্ত রয়েছে বাক্য গঠনের। 23, ব্যবহারে মানুষ চেনা যায়। নিমিত্তকারক, কর্মকারক, অপাদানকারক, করণকারক। ব্যবহারে মানুষ চেনা যায়। কিসের দ্বারা চেনা যায়? ব্যবহারের দ্বারা। দ্বারা দিয়ে উপসর্গ থাকলে হয় করণকারক, অর্থাৎ অপশন 4। 24 নম্বর প্রশ্ন, বাংলা ব্যাকরণের কোন অংশে বর্ণের বিন্যাস আলোচিত হয়? বাক্যতত্ত্ব, ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব, রূপতত্ত্ব। বাংলা ব্যাকরণের ধ্বনিতত্ত্ব অংশে বর্ণের বিন্যাস আলোচনা করা হয়, অর্থাৎ অপশন খ। 25 নম্বর প্রশ্ন, সমাস মূলত কয় প্রকার? 5 প্রকার, 6 প্রকার, 8 প্রকার, 4 প্রকার। সমাস মূলত 4 প্রকার। সংস্কৃত ব্যাকরণে 4 প্রকার সমাসের উল্লেখ রয়েছে। 26 নম্বর প্রশ্ন, ব্যতিহাত সর্বনাম পদ কোনটি? 4টি অপশন আছে, স্বয়ং, সমুদয়, পরস্পর, অপর। ব্যতিহাত সর্বনাম পদের এগুলোর মধ্যে হলো পরস্পর, অর্থাৎ অপশন 3। শব্দের ক্ষুদ্রাংশকে কি বলে? রূপ, পদ, শব্দমূল, ধ্বনিমূল। শব্দের ক্ষুদ্রাংশকে বলা হয় রূপ। 28, সমাপিকা শব্দটি এসেছে সমান, সমাপন, সমাধান সমাস থেকে। সমাপিকা শব্দটি এসেছে সমাপন শব্দ থেকে। 29, 1 কাপ চা 1 চাপকা, এটি স্পুনারিজম, বিপর্যাস, সাদৃশ্য, প্রসার। 1 কাপ চা 1 চাপকা আপাতদৃষ্টিতে এটি বিপর্যাস হলেও এটিকে বলা হয় স্পুনারিজম, অর্থাৎ অপশন 1। 30 বা এই পর্বের শেষ প্রশ্ন, প্রত্যয় প্রধানত কয় প্রকার? 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার, 5 প্রকার। প্রত্যয় প্রধানত 2 প্রকার। অনেকেই অপশন হয়তো পাবে যে 3 প্রকার, ধাত্ববয়বকেও একটা প্রকার বলা হয়, কিন্তু ধাতুর সঙ্গে প্রত্যয় যোগ হয়ে ধাতু গঠন করলে হয় ধাত্ববয়ব প্রত্যয়, তাই সেটিকে আমরা প্রধান ভাগের মধ্যে আনবো না। সুতরাং প্রত্যয় 2 প্রকার, কৃৎপ্রত্যয় এবং তদ্ধিত প্রত্যয়। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও এইখানেই শেষ হলো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।